তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি মৃত্যুঞ্জয় মাইতি তোমাদের সবার প্রিয় স্বপ্নস্মৃতি কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ম্যাথামেটিক্স ক্লাস 8-এর সেট 3 বা পার্ট 3। তোমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য 3টে করে সেট দেয়া হয়েছে। তো ইতিমধ্যে তোমরা অনেকেই স্কুল থেকে পেয়ে গিয়েছো, স্কুল থেকে দিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত যারা পাওনি অবশ্যই পেয়ে যাবে। 3টে বিষয়ের একটা বিষয়ের 3টে করে যে পার্ট দেওয়া হয়েছে বা সেট দেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই নির্দিষ্ট বিষয়ভিত্তিক খাতায় করবে। অর্থাৎ এই অঙ্ক এখন করাতে যাচ্ছি, যেহেতু অঙ্কের খাতায় যেন পরপর 3টে পার্ট পরপর তোলা থাকে, সেটা খেয়াল রাখবে। তো আজকে আমি তোমাদের এখন আলোচনা করব সেট 3-এর ম্যাথামেটিক্স নিয়ে। তো দেখো তোমাদের কোন অধ্যায় থেকে আগে অঙ্কগুলো দিয়েছে সেটা আগে দেখে নাও। অধ্যায় 11 শতকরা বা পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা চ্যাপ্টার 11 অধ্যায় যেটা আছে, সেই অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে সলভ করার জন্য। সেগুলো তোমরা সলভ করবে, আর আমি তোমাদের এমনি লিখে দিচ্ছি, তো তোমরা আলাদা খাতায় ভালো করে লিখে নিয়ে দেখাবে পর সেটগুলো। যেরকম এর আগেও তোমাদের নির্দেশিকায় বলে দিয়েছিলাম যে কীরকমভাবে খাতাটা তৈরি করতে হবে, কী করতে হবে। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, আর যদি প্রথম হও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হয়। তো চলা যাক। আজকের প্রথম কোশ্চেন কি দিয়েছে দেখো। প্রথম কোশ্চেন দিয়েছে 100 টাকার 15% মানে 15% সমান কত টাকা। তো এটাকে আমরা আজকে প্রথম সলভ করব। তো দেখো, একের প্রশ্নটা যদি আমরা লিখে নিই, একের দাগেরটা লিখতে পারি কি, 100 টাকার 15% সমান কত টাকা চেয়েছে। তো আমরা এখানে কি করব, এই কথাটাকে যদি আমরা ভেঙে নিই, এটা সমান কি হবে, এটা সমান হবে 100 টাকা, টাকার কথাটাকে ভাঙলে কি হবে, 100 টাকা এর 15% মানে কি, 15 নিচে 100, মানে 100-র মধ্যে 15 হলেই তবেই তো 15% লেখা যায়। তো 100 টাকার মধ্যে এটা 15% হলো, সমান কত হবে, তাহলে কি হবে 100 টাকা। তাহলে 100 টাকা এর মানে কি, এর মানে আমরা জানি গুণ, তাহলে 100 গুণিতক 15/100 হবে। তাহলে 15 নিচে 100। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি, এই 0 0 0 0 1 1 কেটে গেল, তাহলে 100 100 কেটে গেলেই সোজা কথা হয়ে গেল। তাহলে সমান কত থাকছে, 15 টাকা। 15 টাকা বের হলো। তাহলে আমরা এটা কত লিখতে পারি, এটা 15 লিখতে পারি। বুঝতে পারা গেছে, 15 হয়ে গেছে। এর পরের অঙ্কটা কী ছিল দেখো, এর পরের অঙ্কটা ছিল দেখো যে 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ। 10 টাকা 200 টাকা শতকরা কত ভাগ, এটা যদি বের করতে হয় কি করতে হবে, আমরা 2-এর দাগে দেখো, 2 দাগটা কী হবে, 10 টাকা 200 টাকা শতকরা কত ভাগ। তো এখানে আমরা কি করব, 10 টাকা 200 টাকার কত ভাগ চেয়েছে, 200 টাকার শতকরা কত ভাগ, এটা চেয়েছে, শতকরা চেয়েছে। তো শতকরা চাইলে আমরা জানি যে কোনো জিনিসের শতকরা চাইলে একটা খেয়াল রাখতে হবে, যখন শতকরা চাইবে তখন শতকরা চাইলে শতকরা চাওয়া মানেই তোমাকে একটা কথা খেয়াল রাখতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। যখন শতকরা বের করতে বলবে কোনো প্রশ্নে, শতকরা বের করতে বলা মানেই সমান কী হবে, 100 দিয়ে 100 দ্বারা গুণ। আর যদি সংখ্যা চায়, মানে শতকরা থেকে সংখ্যা বের করতে বলে, তখন কত হবে, 100 দ্বারা ভাগ। শতকরা থেকে যদি সংখ্যা বের করতে হলে তখন 100 দ্বারা ভাগ করতে হয়। আর তো এবার দেখো, আমরা এটাকে যদি বের করি তাহলে কি করতে হবে,
কত ভাগ বের করতে বলেছে, 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ বের করতে বলেছে, তাহলে 10 টাকা যদি 200 টাকার কত ভাগ বলেছে, তাহলে 200 টাকার মধ্যে 10, তাহলে 200 টাকার মধ্যে 10 মানে কি 200 বাই 200-র ওপরে 10 হবে। কেন বলো তো, তোমরা দেখবে পরীক্ষার সময় যখন তোমরা নাম্বার পাও, দেখবে হয়তো কোথাও তোমরা নাম্বার পেয়েছো 100, হয়তো 10, কোনো এক পরীক্ষায় তোমরা 30 পেয়েছো, 30টা ওপরে থাকে, 30টা ওপরে থাকে, আর 100টা কত থাকে, নিচে থাকে। 100-র মধ্যে 30, এই জন্য এরকম লেখা হয়। তো 200-র মধ্যে এখানে বলছে 10 টাকা 200 টাকার, অর্থাৎ 200 টাকার মধ্যে 10 টাকা, তাহলে 200-র মধ্যে 10, ওই জন্য 10টা ওপরে হলো আর 200টা নিচে হলো। তো এবার দেখো, তো এখান থেকে তোমরা যদি করো, তো শতকরা বের করতে বলেছে, শতকরা বের করতে হলে কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে বলেছি। 100 দ্বারা যখন গুণ করব, তাহলে ইন্টু কী করব, 100 হলো। এবার তাহলে কি করতে পারি, কাটাকুটি করব, কাটাকুটি করলে কী হবে, 0 0 0 0 কেটে যাবে। এবার 2 দিয়ে যদি কাটাকুটি করা হয়, 5 দুগুণে 10 হলো, সমান কতবার হচ্ছে, 5 শতাংশ। শতকরা বের করতে বলেছে, তো শতকরা যেহেতু বের করতে বলেছে 5 শতাংশ, তাহলে 10 টাকা 200 টাকা শতকরা কত ভাগ, তাহলে 5 ভাগ, 5 ভাগ এটা হবে, বোঝা গেল। তাহলে 10 টাকা 200 টাকার 5 ভাগ লিখলেই হয়ে যাবে। এর পরটা লেখা আছে, দেখো কোন সংখ্যার 20% 15 হবে, মানে কোন সংখ্যার 20% 15 হবে। এই অঙ্কটাকে দু তিন রকমভাবে করা যায়। তো আমি তোমাদের 3 দাগের অঙ্কটা করে দিচ্ছি। কোন সংখ্যার 20% 15 হবে, তো তোমরা এভাবে লিখতে পারো, তোমরা একভাবে লিখতে পারো কীরকম, 20% সমান হয়, 20% সমান হয় কত হবে, 15 হবে। তো 1% সমান হয় কত হবে, 15-র 20, 15-20। আর একটা কী করতে হবে, 100% বা শতাংশ সমান হয় 15/20, ওপরে 100 বসবে। তাহলে 0 0 কাটাকুটি করলাম, আর 2 দিয়ে 10কে যদি কাটাকুটি করি, 5 দুগুণে 10 সমান কতবার হচ্ছে, 5 আর 15 গুণ করলে কত হবে, 75, 75। আরেকভাবে অঙ্কটা করা যায়, আরেকভাবে কীভাবে করা যায়, 3 দাগের অঙ্কটা পাশে করছি। আরেকভাবে কীভাবে করা যায়, ধরি যদি সংখ্যাটা x ধরে করি, ধরো এখানে কোন সংখ্যাটা চেয়েছে, তাহলে ধরি এখানে করা যায়, ধরি সংখ্যাটি সমান x হলো, ধরি সংখ্যাটি সমান x। এবার কি করতে পারি, এরপর লিখতে হবে যে তাহলে এখানে বলছে কোন সংখ্যা 20% 15 হবে, তাহলে কোন সংখ্যাটা কোন সংখ্যা প্রথমে জিজ্ঞাসা করেছে, প্রথমে জিজ্ঞাসা চিহ্ন, তো কোন সংখ্যার 20% 15 হবে, তাহলে কোন সংখ্যা মানে কি, সংখ্যাটা আমি ধরেছি, তাহলে x ধরেছি সংখ্যাটা, তারপর ইন্টু 20%, 20% মানে কি 20-র নিচে 100 সমান কত হবে, 20%। আগে তোমরা যদি এরকমভাবে লিখেও নাও, তাহলেও x ইন্টু 20% সমান ওটা হতে পারে, বা এরকম লিখে দেওয়া হতো x ইন্টু 20% সমান 15, এটা লিখলে। তারপর লেখা যায় x ইন্টু 20/100, মানে 20% মানে কি 20-র নিচে 100 সমান কত হবে, 15। এবার যদি আমরা কাটাকুটি করি, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটাকুটি করলে 5 দুগুণে 10 সমান কত হবে, ওপরে 1 থাকছে, এখানে কিছু নেই মানে 1 থাকছে, তাহলে এক্সের সঙ্গে 1 গুণ করলে কত হবে, এক্সই হবে, তাহলে x/5 = 15 হলো। বা কত লিখতে পারি, বা এর তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে x
মানে এক্সের সঙ্গে 1 গুণক কোনাকুনি যদি গুণ করি তাহলে এক্সের সঙ্গে 1 গুণ করলে কত হবে, এক্স সমান 5 আর 15 গুণ করলে কত হবে 75। তাহলে এক্স সমান কত বার হলো 75। তাহলে এটাও বার হলো 75, এটাও বের হলো 75। আবার অন্যভাবেও আমরা অঙ্কটাকে এইভাবে করতে পারি। আর একটাভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দুটোভাবে 75 বের হলো। আর একটাভাবে তোমাকে দেখিয়ে দিচ্ছি, সেটা হলো ধরো এখানে বলেছে কোন সংখ্যা 20% 15 হবে। তো সংখ্যাটা আমাকে বের করতে হবে। তো এখানে দেখো, তো 20 হচ্ছে 20%, মানে একটি 20 হয় 100-100-র মধ্যে, 20 হয় 100-র মধ্যে, 20 হবে 100-র মধ্যে। তাহলে 1 হবে কত, 1 হবে 100/20-র মধ্যে, তাই তো। আর তারপর আর কি লিখতে পারি, এরপর করতে পারি যে তাহলে 15 কতর মধ্যে হবে। 15 হয় তাহলে 100 গুণিতক 15/20, এটা হবে। তাহলে 0 0 কেটে গেল, আর 2 দিয়ে 5 দুগুণে 10 সমান 75। তাহলে তিনটে উত্তরই আমরা 75 তিনভাবে দেখালাম। দেখো, এটা একরকমভাবে, এটা আরেক রকমভাবে, আর এটা একরকমভাবে, তিনটেই 75 রইল। তো আমরা 75 উত্তরটা হলো। তাহলে এখানে আমরা কত লিখতে পারি, উত্তরটা হবে 75। কোন সংখ্যার এটা কোন সংখ্যার 20% 15 হবে, 75, সংখ্যাটা হবে 75। এরপর 4-এর দাগেরটা দিয়েছে, দেখো 4-এর দাগেরটা দেখো, 4 দাগে বলেছে কি, 4-এর দাগে একে বলেছে যে দশমিক থেকে শতকরায় পরিণত করো। শতকরায় পরিণত করো মানেই কি, তোমাদের এর আগে বলে দিয়েছি, শতকরা বের করতে গেলেই 100 দিয়ে গুণ করতে হবে। তো তার আগে আমাদের একটা দেখার বিষয় আছে যে শতকরায় বের করার আগে কি দশমিকে যেহেতু আছে, দশমিক থেকে শতকরায় পরিণত করতে বলেছে। আগে দশমিকটাকে নির্ণয়, দশমিক থেকে সাধারণ সংখ্যায় আসবো, তারপর তার সঙ্গে 100 দ্বারা গুণ করব। তো 0.29 যদি আমরা লিখি এইভাবে, 0.29 লিখলাম, সমান কত হবে, এটা সমান কত লিখতে পারি, দেখো 0.29টাকে যদি এরকমভাবে লিখি, 0.29 বাই কত হবে, এই যদি এই দশমিকটাকে তুলে দিই নিচে 100 হবে, মানে 100 হবে। কারণ দশমিকের পরে 2 ঘর, তাহলে দশমিকের একের পিঠে দশমিকের পরে যত ঘর থাকে একের পিঠে ততগুলো শূন্য হয়, তাহলে 29-এর নিচে 100 হবে। তাহলে এরপর কত হবে, শতকরায় পরিণত করতে বলেছে, 100 হবে, বোঝা গেল। এরপর আমরা কি করব, এরপর তাহলে কাটাকুটি করব, 0 0 0 0 কেটে গেল, মানে অর্থাৎ 1 1 কেটে গেল, অর্থাৎ 100 100 কেটে গেল, সোজা কথা। এটাও কেটে গেল, এটাও কেটে গেল, হয়ে গেল। তো কত পড়ে যাচ্ছে, 29, মানে 2 10 9 29। তাহলে এখানে উত্তর কত হবে, 29, অর্থাৎ 29। দশমিকে এই দশমিক থেকে শতকরায় পরিণত করলে এটা কত হবে, 29। এরপর কি দেখো, এর পরটা দিয়েছে যে 2-এরটা, 1-এর দাগের এটা এ হলো। এবার 1-এর দাগের বি-এরটা কি দিয়েছে দেখো, 1-এর দাগের বি-এরটা দিয়েছিল 0.05, তাহলে 0.05। এটাকে যদি আমরা বের করি, কি করতে হবে, সেমভাবে করতে হবে, সমান কি করতে হবে, 0.5 যদি নিচে এটা যদি দশমিক তুলে দিই, তাহলে 1-এর পিঠে ততগুলো শূন্য হবে যতগুলো দশমিকের পরে ঘর আছে। দশমিকের পরে কটা ঘর ছিল, দশমিক যেহেতু তুলে দিলাম, দশমিকের ক ঘর আছে, 1 2, তো 2 ঘর আছে, 1-এর পিঠে ততগুলো শূন্য হবে, 2 শূন্য হবে। আর এটাকে শতকরায় পরিণত করব, ওই জন্য 100 দ্বারা গুণ করব, তাহলে 100 100 কেটে যাবে, তাহলে কত পড়ে থাকছে, সমান 5। তাহলে এখানে কত হবে, এটা তাহলে কত হবে, 5 হলো। এরপর লেখা আছে দেখো, শতকরা থেকে দশমিকে পরিণত করো, শতকরা থেকে দশমিকে পরিণত করো, 2-এর দাগে। তো আমরা 2-এর দাগে দেখো, 2-এর দাগে শতকরা থেকে দশমিকে পরিণত করব। 2-এর দাগের অঙ্কটা লিখে নেবো আগে। 2-এর দাগে শতকরা থেকে দশমিকে, এটা দিয়েছে দেখো 91%, 91%, মানে আমরা এটাকে কি করব,
যদি শতকরায় দশমিকে পরিণত করতে হয় কী করতে হবে, এসে 100 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ সংখ্যায় আনতে হবে। শতকরা থেকে দশমিকে তোমাদের আমি প্রথমেই বলে দিয়েছিলাম, খেয়াল করবে যে দেখবে যে শতকরা থেকে শতকরা বের করতে বললে, তখন শতকরা বের করতে বললে 100 দ্বারা গুণ করতে বলা হয়েছে। আর সংখ্যা বের করতে, শতকরা থেকে যদি সংখ্যা বের করতে বলা হয় 100 দ্বারা, যদি সংখ্যা বের করতে বলা হয় শতকরা থেকে যদি সংখ্যা বের করতে বলা হয়, তখন কি করতে হবে, 100 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, এটা করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে, সংখ্যা দশমিক সংখ্যা বলুক আর যার সংখ্যা বলুক ভাগ করতে হবে। তাহলে 91% দিয়েছে, তাহলে 91% মানে কি, আমরা তাহলে এখানে কি করব, সমান এটাকে আমরা কি লিখতে পারি, সমান 91/% মানে কি 100, ভাগ করলেই হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা ভাগ করি, 91 যদি থাকে, তাহলে 91 কে যদি ভাগ করি, তাহলে প্রথমে যাবে না, তাহলে প্রথম দশমিক খাওয়াতে হবে, যার জন্য তারপর তবে শূন্য হবে। তাহলে 9 দিয়ে এবার 9 যাবে, 9 100 900 গেল, 1 নামলো, শূন্য নামলো, এবার দশমিক খাওয়ানো ছিল বলে শূন্য হলো, তাহলে 100 1 100 হলো। তাহলে সমান কতবার হলো, 0.91, তাহলে সমান 0.91 হলো। তাহলে এটার উত্তর কত হবে, এটা হলো 0.91 হলো। পরেরটা 8% দিয়েছে, দেখো বিএডটা দিয়েছে 8%, একইভাবে হবে, কীরকম, সমান 8-এর 100, মানে 100-র মধ্যে 8, তাহলে 100 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব। যদি 8কে আমরা ভাগ করি, তাহলে দশমিক খাওয়ালে শূন্য হলো, ঠিক আছে। এবার বাস প্রথমে যেহেতু শূন্য খাওয়ানো হচ্ছে, তো এও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা তারপর কি করতে পারি, আবার একটা শূন্য খাওয়াতে হবে, কেননা 80-তে 100 যাবে না, সেই জন্য আবার একটা শূন্য খাওয়াবো। শূন্য খাওয়ালে তবে 800 হবে। 800 হওয়ার পরে দেখো 8 100 800, তাহলে 8 দিয়ে যদি খাওয়ায় 8 100 800 এটা হবে। তাহলে এটা আমরা লিখতে পারি, তাহলে 0.08 লিখতে পারি, বা 0.08 লিখতে পারি, এটাও করতে পারি, এইভাবে করতে পারি। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বা আমরা এর আগে যখন এরকম দশমিক থেকে এটা করলাম, খেয়াল করো, এটা এইভাবেও আমরা করতে পারি যে দশমিকের পরে ক ঘর ছিল, এখানে দশমিকের পরে 2 ঘর ছিল বলে নিচে 100 হয়েছে। তো আমরা যদি এইভাবেও করি, দেখো যদি আমরা এইভাবে লিখতাম যে 8-এর নিচে 100, অর্থাৎ 1-এর পিঠে কটা শূন্য, এখানে আমরা দেখো খেয়াল করবে যে তখন 1-এর পিঠে কটা শূন্য হচ্ছে, 2টো শূন্য হচ্ছিল, কেন, দশমিকের পরে 2 ঘর ছিল বলে, দশমিকের পরে যত ঘর থাকবে 1-এর পিঠে ততগুলো শূন্য হবে। তো আমরা এখানেও সেই রকমভাবে করতে পারি যে 1-এর পিঠে 2টো শূন্য আছে, মানে দশমিকের পরে 2টো ঘর হবে, দশমিকের পরে 2টো ঘর হবে। তাহলে দশমিকের পরে যদি 2টো ঘর হয়, একটা ঘর ইতিমধ্যে আছে, তাহলে আগের ঘরটা কী হবে, কিচ্ছু জানি না, তাহলে কিচ্ছু নয় মানে শূন্যই ছিল, শূন্য ধরতে হবে। তা দশমিকের পরে যদি আমরা 0.8 লিখে দিই, দশমিকের পরে যদি 0.8 লিখে দিই, তাহলে হয়ে যাবে। তাহলে এটাও লিখতে পারি, এই যে 0.08, এটা 0.08 বের হয়েছে এমনিতেই, আর এটাও আমরা লিখতে পারি দশমিকের পরে 2 ঘর, তাহলে এদিকে এমনি দিতেই পারি, বাঁদিকের সংখ্যা, তার তো কোনো মূল্য নেই। তো এখানে আমরা খেয়াল রাখতে হবে এখানে যে দশমিকের পরে 2 ঘর, এই জন্য এটা 0.08, এইটা এই শূন্য আর এই শূন্য যদি তুলে দেওয়া হয়, তাহলে দশমিকের পরে 2টো ঘর এখানে যেরকমভাবে আনা হলো, এখানে যেরকমভাবে 100 আনা হয়েছে, 100টাকে যদি তুলতে হয় ওপরে দশমিকভাবে সেরকমভাবে বসবে, দশমিকের পরে 2 ঘর থাকবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের 8 ছিল, শুধু 8 ছিল, 8-এর আগে তার মানে আরও 1 ঘর আনতে হবে, 8-এর পরে আনা যাবে না, তাহলে 80 হয়ে যাবে। তাহলে 8ই রাখতে হবে, 8-এর আগে শূন্য আনা মানে সেই 8ই থাকবে, তাহলে 0.08, ওই জন্য হলো এইটা হলে রাইট হবে। তাহলে এখানে আমাদের কত হবে, এই তাহলে 8% মানে কি, তাহলে দশমিক, এটাকে যদি শতকরা থেকে দশমিকে পরিণত করা হয় 0.08 হয়েছে। এরপর দেখো ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো। ভগ্নাংশ থেকে শতকরা যদি পরিণত করা হয়, না দেখো কতর দাগে, দেখো 3-এর দাগে, 3-এর দাগে এরটা দিয়েছে 3-এর 4,
3/4 যদি কি বলেছে শতকরায় পরিণত করো, এখানে লেখা আছে দেখো ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো। শতকরায় পরিণত করা মানেই কি 100 দ্বারা গুণ করতে হবে। তো 100 দ্বারা যখনই গুণ করবো তাহলে কি দাঁড়াবে, তাহলে 3/4 ইন্টু 100 হলো। তাহলে 4 দ্বারা যদি কাটাকুটি করা হয় 4 25 100 হয়, আমরা সবাই জানি। তাহলে সমান কত বের হবে, সমান বের হবে 3 25 75। তাহলে 75 শতাংশ, এটা শতাংশ বের করলাম, শতকরা বের করলাম, মানে শতকরা বের করতে বলেছিল, তাহলে শতকরা বের করলাম, এই শতকরা বের করলাম বলেই 100 দ্বারা গুণ করলাম, তাহলে 75% হলো। তাহলে শতকরায় পরিণত করলে এটা কত হবে 75, 75% বা 75%। শতাংশ চিহ্ন তোমরা সবাই জানো। এরপর কি দেওয়া আছে দেখো, বিয়েরটা কি দিয়েছে, বিয়েরটা যে 2/5, তাহলে 2/5 যদি বিয়েরটা আমরা করি, 2/5 আমরা যদি বিয়েরটা করি তাহলে কি হবে, 2/5 দিয়েছে দেখো 2/5, তাহলে 2/5 আমরা লিখব। 2/5টাকে যদি শতকরায় পরিণত করতে হয়, শতকরা বের করতে গেলে কী করতে হবে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2/5 গুণিতক 100, তাহলে 5 দ্বারা যদি কাটাকুটি করা হয় 5 20 100 বা 100, তাহলে 2 দ্বারা 20কে গুণ করলে কত হবে সমান সমান 40। শতকরা বের করছি মানে শতাংশ, তাহলে এখানে কত হবে 40%। ঠিক আছে, এরপর বলেছে শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করো। শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করো, এটা কত দাগে দিয়েছে 4-এর দাগে। শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করতে বলেছে, 4-এর দাগে লিখব। এটা দেখো 23% দিয়েছে। শতকরা থেকে যখনই ভগ্নাংশে পরিণত করব আমরা কি করব, সঙ্গে সঙ্গে আমরা 100 দ্বারা ভাগ করব। সংখ্যা চেয়েছে, শতকরা থেকে ভগ্নাংশ সংখ্যা চেয়েছে, সংখ্যা থাকলে সংখ্যা 100 দ্বারা ভাগ করতে বলেছি, তাহলে এখানে কি হবে সমান, এটা সমান আমরা কি লিখতে পারি 23/100 হলো। 23/100 যদি লেখা হয়, 100 দ্বারা যদি 23কে ভাগ করা হয় কি হতে পারে, 100 দ্বারা 23কে যদি ভাগ করা হয় প্রথমে যাবে না, তাহলে দশমিক খাওয়াতে হবে, দশমিক খাওয়ালে তবে 0 হবে হলো। এরপর দেখো 23/100 এটাও রাখা যায়। তবে 4 জায়গাটা দেখো বলেছে শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করো। শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করা মানে কি 100 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে দেখো শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করতে গেলে কী করতে হবে 23% দিয়েছে, 23% দিয়েছে। তো এটা থেকে আমরা যদি ভগ্নাংশে পরিণত করতে চাই 100 দিয়ে ভাগ যদি করি 23/100, এটা লিখলেই হয়ে যাবে 23/100। তো এখান থেকে আমরা বলতে পারি যে 23/100 এটা ভগ্নাংশ হয়ে গেল, পূর্ণসংখ্যা এটা ভগ্নাংশ হয়ে গেল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এটা হবে 23/100 হলো। এর পরের অঙ্কটা কি দিয়েছে দেখো, বিয়ের দাগেরটা দিয়েছে দেখো, এখানে কাটাকুটি যাচ্ছে না বলে এরকম রেখে দিলাম, এটাই এর দাগের হলো। আর এবার বিয়ের দাগেরটা কি দিয়েছে দেখো, বিয়ের দাগেরটা দিয়েছে 7.9%, 7.9% এটা দিয়েছে। তাহলে ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হবে, সমান আমরা কি লিখতে পারি 7.9। এই দশমিকটাকে তুলতে গেলে আমরা কি করব, আমরা একের পিঠে দশমিকের পরে যত ঘর আছে তত ঘর শূন্য দিতে হবে। তাহলে কি করতে পারি যে দশমিকের পরে দশমিকটা যদি তুলে দিই তাহলে হবে 10 হলো। এরপর কি করতে হবে 100 দ্বারা ভাগ করতে হবে বলেছি, 100 দ্বারা যেহেতু ভগ্নাংশে যেতে হচ্ছে সংখ্যা যেতে হচ্ছে, তাহলে আমরা কি করব 100 দ্বারা ভাগ করতে বলেছিলাম গুণ 100 হলো। তাহলে আমরা এখানে কত পাবো, তাহলে 79 ওপরে পাচ্ছি, দশমিক তুলে দিচ্ছি মানে 79 হয়ে যাচ্ছে। আর 10 আর 100 একের 10 হচ্ছে অর্থাৎ 1000, তাহলে একের পিঠে 3টে শূন্য হয়ে যাবে, একের পিঠে 3টে শূন্য, তাহলে 79/1000, এটা কাটাকুটি যাবে না মানে 79/1000ই থাকবে। তাহলে এটা কত হবে 79/1000, এটার উত্তর। তারপর পরেরটা কি বলেছে দেখো, দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করো। এটা আবার বলেছে দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করো।
যখন এই 5-এর দাগেটা, তাহলে 5-এর দাগের এরটা দিয়েছে কি দশমিক থেকে ভগ্নাংশে, 5-এর দাগের এ দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করতে গেলে 0.02 এটা দিয়েছে। এটা থেকে যদি ভগ্নাংশে পরিণত করতে, দশমিক থেকে যদি ভগ্নাংশে পরিণত করতে হয় সাধারণভাবে কী বলা হয়, 100 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। তো এখানে আমরা নিতেই পেয়ে যাব, দেখো 0.02, এটা থেকে যদি আমরা ভগ্নাংশ করতে যাই তাহলে কি করতে হবে, এই দশমিক তুলে দশমিক যত ঘর ছিল তাহলে তত ঘর, একের পিঠে ততগুলো শূন্য হবে। তাহলে এবার 2 পড়ে থাকছে, অর্থাৎ এটা সোজা কথা কি 2-এর নিচে 100 থাকছে। 2 দেওয়া যদি কাটাকাটি করা হয় উপরে 1 থাকছে আর নিচে 50 দুগুণে 100, তাহলে সমান 1-এর 50। তাহলে কত হচ্ছে, দশমিক থেকে যদি ভগ্নাংশে পরিণত করা হয় তাহলে এটা হবে 1-এর 50, অর্থাৎ 1/50। তারপরে দিয়েছে কি বিয়ের দাগেটা কি দিয়েছে, বিয়ের দাগেটা দিয়েছে 1.51। তাহলে বিয়েরটা আমরা লিখতে পারি 1.51। এটাকে যদি আমরা ভগ্নাংশে পরিণত করি কীরকম হবে, সমান কত হতে পারে 1.51/100। কেন হবে, এটা দশমিক তুলে দিলে দশমিকের পরে 2 ঘর হচ্ছে, ওই জন্য 100 হচ্ছে। তারপর এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এটা দাঁড়াবে সমান 100 দিয়ে 151কে ভাগ করলে 1.51/100। এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো। তাহলে 151/100 লিখতে পারো, বা 1.51/100 লিখতে পারো, যে কোনো একটা কথা লিখলেই হয়ে যাবে। তো এর পরের কী অঙ্ক দিয়েছিল দেখো, এর পরের অঙ্কটা ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো, ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো। তো দেখো এই 3-এর দাগেরটাও সেম দিয়েছিল, 3-এর দাগেরটা ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো, ভগ্নাংশ দিল শতকরা। আর এখানেও দেখো 6-এর দাগেরটা ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো, জিনিসটা একইভাবে হবে। তো কীরকম দিয়েছে, 6-এর দাগে দেখো এরটা দিয়েছে 6/7। এটাকে দেখো যদি ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো মানেই কি, তোমাদের এর আগেই বলে দিয়েছিলাম যে শতকরায় পরিণত করো মানেই হলো 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 6/7 গুণিতক 100। তাহলে এখানে কত হবে, তাহলে এখানে কাটাকুটি যাবে না। তো এক্ষেত্রে সমান কত হবে, 600-র নিচে 600 নিচে 7, এটা হলো। এইটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে 85 মানে 85/5/7 হবে, 85/5/7 হবে। কেন কীভাবে হলো দেখো, 600কে যদি 7 দ্বারা ভাগ করি, 600কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে কী হবে, 7 দ্বারা 6কে তো যাবে না, 1 ঘরে যাবে না, 2 ঘরে যাবে, 27 56। তাহলে 6 নাম 6 কয় দেওয়া 10, 4 দেওয়া 10, তাহলে 40 নামছে। তাহলে 40-এ কত যাবে, 7 গুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 6 যাচ্ছে না, তাহলে 5 যাচ্ছে, তাহলে 5 7 35 হলো। তাহলে কত পড়ে থাকছে, 5 পড়ে থাকছে। তাহলে 85, তাহলে 5 পড়ে থাকছে, তাহলে কী হবে, 5 ওপরে হচ্ছে আর 7 নিচে, তাহলে 85/5/7 এটা বের হলো। তাহলে যার জন্য এই 85/5/7 এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। তাহলে এখানে কত হবে, 6/7, এটাকে যদি ভগ্নাংশে পরিণত করা হয় যে এটা 607 লিখতে পারো, বা 85/607 লিখতে পারো, বা 85/5/7 এটা লিখতে হবে। এরপরটা কি দেখো, তারপর এরপরটা কি ছিল, 9/11। 9/11 যদি করতে হয়, 9/11টাকে কীভাবে বের করবো দেখো, 6-এর বি, 6-এর বিয়ের দাগে কী ছিল, 9/11। তাহলে 9/11 লিখবো। 9/11কে যদি আমরা ভগ্নাংশে এই শতকরায় পরিণত করতে হয় তাহলে কী করতে হবে, শতকরায় পরিণত করতে গেলে 9/11 × 100
সমান কত হবে? 900-র নিচে কত হবে? 11 হলো। এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে দেখবে যে 81 পূর্ণ 9-এর 11 হবে। এটা যদি 900-কে ভাগ করা হয়, 900-কে ভাগ করা হয় তাহলে দেখবে যে 8-11 88, 88, ঠিক আছে। 8-1 10, 2 দিয়া 10, হাতে 1, 11-1 11, 11 দুগুণে 22, 2 যাবে না, 1 যাবে, তাহলে 11-1 11 কত পড়ে থাকছে? 1 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 1-এর 10, 9 10, হাতে 1, তাহলে এটা হয়ে গেল। তাহলে 81 পূর্ণ 9-এর 11, তাহলে 81 পূর্ণ 9-এর 11, তাহলে উত্তরটা কত আসবে? 81 পূর্ণ 9-এর 11, এটা হলো। তাহলে এটা উত্তর কত হবে? 81 পূর্ণ 9-এর 11 হয়েছে। এর পরের অঙ্কটা কি দিয়েছে দেখো, 1 থেকে 70, 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কতগুলি সংখ্যার এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে? এটা খেয়াল রাখবে, 1 অথবা বলেছে, অথবা, অথবা মানে কি? 1 থাকবে অথবা 9 থাকবে। 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কতগুলি সংখ্যার এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে, তার শতকরা হার নির্ণয় করো। 1 থাকবে অথবা 9 থাকবে, এটা ভুল করবে না। এটা এবং কিংবা ও বলেনি, এবং কিংবা ও বললে দুটোই হতো, 1 আর 9, 1 আর 9 দুটোই হতো। 1 আর 9 দুটোই হবে না, কারণ অথবা বলেছে, অথবা বলেছে মানে এটা খেয়াল রাখবে, 1 থাকবে অথবা 9 থাকবে। তো এর জন্য তোমাদের একটা বুঝে নিতে হবে একটা কথা, যে 1 থাকবে অথবা 9 থাকবে। ধরো 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, তারপর 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70 হলো এই সংখ্যাটা। তো এর মধ্যে এককের আর দশকের কিভাবে হবে? আমরা একক দশক এইভাবে জানি। তো 1 থেকে, তাহলে দেখো 1 থেকে 10-এর মধ্যে কটা সংখ্যা থাকবে? এককের ঘরে 1 আর 9 থাকবে কত? তাহলে 1 থেকে 10-এর মধ্যে থাকছে 1, আর আর কত পাচ্ছি? 9, 1 9। তাহলে 11 থেকে 20-র মধ্যে কটা সংখ্যা পাবো যার এককের ঘরে 1 আছে আর 9 আছে? তাহলে এককের ঘরে 1 থাকবে, নিশ্চয়ই 11 হবে। তারপর 9 থাকবে, মানে 9 এককের ঘরে যদি 9 থাকে 19 হবে। তাহলে 11 থেকে 20, 21 থেকে 30-এর মধ্যে কত হবে? 21 থেকে দিলে এখানে যদি 1 হয়, এখানে 2 মানে 21 হবে। তারপর কত হবে? 21 থেকে 30-এর মধ্যে আর হবে, এখানে যদি 9 হয় তাহলে এটা হবে 2, 29, ঠিক আছে। এরপর আর 31 থেকে 40-এর মধ্যে কত হবে? এখানে হবে 31, 31 হচ্ছে, আর 39 হচ্ছে। তারপরের ঘরে কত হবে? তারপরে দেখো 41 থেকে 50-এর মধ্যে এখানে যদি 1 হয়, এখানে 4 হবে। 41 থেকে 50-এর মধ্যে এটা 49 হবে। তারপরটা কত হবে? 51 থেকে 60, মানে 51 আর 59 হলো। আর তারপর লাস্ট এখানে এখানে কত হবে? লাস্টের অংশটায় দেখো 61 আর যেখান থেকে পাচ্ছি দেখো দুটো করে সংখ্যা পাচ্ছি, 1 9, 1 9, 1 9, 1 9, প্রত্যেকটা ঘরে দুটো করে সংখ্যা থাকছে, মানে 1 থেকে 10-এর মধ্যে দুটো করে সংখ্যা থাকছে। তাহলে 70-এর মধ্যে কটা আমরা মোট কটা ঘর পেয়েছি দেখো? 1 2 3 4 5 6 7, 7টা মোট ঘর পেয়েছি। প্রত্যেকটা থেকে যদি দুটো করে পাই, 7 দুগুণে 14টা হবে। কিন্তু আমাদের বলেছে এখানে কি বলে দিয়েছিল? অথবা কথাটা বলে দিয়েছিল, এখানে বলে দিয়েছিল দেখো অথবা, তোমাদের এর আগেই দেখিয়ে দিয়েছি অথবা 1 অথবা 9 থাকবে, যে কোনো একটা সংখ্যা ধরতে হবে। তাহলে যদি যে কোনো একটা সংখ্যা ধরি তাহলে কি আমাদের একটা 14টা ধরলে হবে না? 1 ধরলে প্রত্যেকটা ঘরে একটা করে 1 আছে,
অথবা প্রত্যেকটা ঘরে একটা করে 9 আছে 70-এর মধ্যে, তাহলে আমাদের এখান থেকে আমরা কটা সংখ্যা পাবো? 7টা সংখ্যা পাবো। তাহলে এখান থেকে আমরা টোটাল কটা পাবো? 14টা না পেয়ে এখান থেকে একটা, এখান থেকে একটা, প্রত্যেকটা ঘরে একটা করে 1 আছে অথবা একটা করে 9 আছে। তাহলে 70-এর মধ্যে 1 থেকে 70-এর মধ্যে মোট 14টা সংখ্যা পেলেও যেহেতু অথবা বলেছে, তাহলে আমরা মোট কটা সংখ্যা পাবো? 7টা। হয়েছে? এবার দেখো, তাহলে কি 7টা পাচ্ছি, 7টা সংখ্যা পাচ্ছি। তাহলে 7টা পাচ্ছি কতর মধ্যে? 70-এর মধ্যে, 70-এর মধ্যে। তাহলে শতকরা কত পাবো? শতকরা মানে অর্থাৎ শতকরা হার নির্ণয় করতে বলেছে। তাহলে শতকরা হার যখন নির্ণয় করতে বলছে তখনই কী করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা করলে আমরা পেয়ে যাব। তাহলে এটা 1 0 0 কেটে গেল, আর 7 7 কেটে গেল। তাহলে সমান কত করে থাকছে? সমান 10 10। তাহলে 10টি। তাহলে তাহলে এখানে কত হবে? উত্তরটা কত হবে? শতকরা সংখ্যা পাবো কটি হবে? শতকরা হার হবে 10টি। তাহলে শতকরা হার হবে, তাহলে শতকরা হার হবে 10 শতকরা হার হবে 10 বা 10%। শতকরা হার 10 মানে বা 10% একই কথা। তাহলে এই পর্যন্ত আজকে গেল উত্তর। তো এইটা পুরোটা অঙ্কটা করে নেবে, এই অঙ্কটা পুরোটা টুকবে, আর বাকিগুলো যে প্রশ্ন উত্তর যেগুলো দেওয়া হয়েছিল সেরকমভাবে পরপর লিখে নেবে। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।